10 আগস্ট রবিবার সন্ধ্যা ৭টা ৫৩ তুরস্কের উত্তর পশ্চিমের বালিকেসির প্রদেশে সিন্দিরগি এলাকায় আঘাত হানে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প। মাত্র কয়েক সেকেন্ডের এই কম্পনে কেঁপে ওঠে আশেপাশের বহু এলাকা। এমনকি ইস্তাম্বুলের মতো বড় শহরেও অনুভূত হয় ভূমিকম্প। ভূমিকম্পে ৮১ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন, যদিও অধিকাংশের অবস্থা গুরুতর নয়। ভূমিকম্পে ধসে পড়েছে ১৬টি ভবন এবং ২টি মসজিদের মিনার ভেঙে যায়। জার্মান গবেষণা কেন্দ্র ভূমিকম্পের মাত্রা ৬.১৯ এবং প্রায় ১০ কিলোমিটার গভীরতায় ঘটেছে বলে জানায়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের খোঁজে চারপাশে চুপ থাকতে আহ্বান জানান, যেন কোনো শব্দ পেলে দ্রুত তাদের বের করা যায়। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ AFAD সতর্ক করেছে, এই ভূমিকম্পের পর আরও কয়েকটি পরবর্তী কম্পন বা আফটার শক হয়েছে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৪.৬। তুরস্কের বালিকেসির এলাকা ভূমিকম্প প্রবণ। ১৯৪৪ সালে এখানে ৬.৭ মাত্রার ভূমিকম্পে ৭৩ জন মারা গিয়েছিলেন এবং ১৯১৯ সালের ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল প্রায় ৩,০০০ মানুষ। বিশেষজ্ঞদের মতে ৬.১ মাত্রার এই ভূমিকম্পে কেন্দ্রস্থল থেকে আশেপাশে থাকা কয়েক হাজার মানুষ প্রবলভাবে কম্পন অনুভব করেন, আর কয়েক লাখ মানুষ মাঝারি ধাক্কা অনুভব করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।